গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আমি সকালবেলা এসছি একটু আগে, 8:30। হ্যাঁ 8:30, এখন বাজে 9টা। কি রোদ্দুর, 9টা। তো আমি কি করছি বলতো, ছাদে এসছি। আমার যত ঘুরতে যাওয়া জামা কাপড় ছিল অল্প অল্প করে কাজ ছিল, আজকে তার লাস্ট ফিনিশিং। তো যে কটা ছিল সে কটাকে একটু এসে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু হাত দিয়ে রগড়ে ধুয়ে দিয়েছি। তো নোংরা কিছু নয়, তো ধুয়ে দিয়েছি। ভাবলাম এখন রোদ্রের তেজটা কম আছে, ভালোভাবে জামা কাপড় তো একটু রোদে দিয়ে দিই, তাহলে আমার স্নান করে বেরিয়ে আস্তে আস্তে অনেকটা জল ঝরে যাবে, তারপর কোনো ভেতরে দিয়ে দেবো। তো দেখো আমি এক বালতি কেচেছি, এই দেখো এক বালতি কেচেছি। এই যে শাড়িটা কাচতে আমি ভয়ই পাচ্ছিলাম, বলি আবার না এগুলো উঠে যায়, তো এগুলো কেচে দিয়েছি। শাড়িটা তেমন কিছু ওঠেনি, না রং না কিছু, খুব ভালো কোয়ালিটি, যাই হোক খুব ভালো, রং টং কিচ্ছু ওঠেনি। এটাকে একটু দিয়ে দেবো বাইরে, আর বিশেষ কিছু করার নেই, ওটাতে একটু ইস্ত্রি করে দেবো। আর যা যা ছিল লাস্ট 2-4টে সেগুলো সব কেচে দিয়েছি। বাদ বাকিটা কালকে তো গিয়ে খানিকটা তুলে দিয়েছি, আর খানিকটা তুলিনি, টানতে গিয়ে কাপড়টা সরে গেছে। আর একটা জিনিস চলো দেখাই তোমাদের, কালকে বললাম না যে এই ফুলটা কুড়ি ফুটবেই, আমি তো জানি ফুটবে, সেই জন্যেই দেখো 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 সকাল সকাল দেখেছো, সকাল সকাল কি সুন্দর ফুল ফুটেছে। কিন্তু বৌদি দেয়নি, কেন দেয়নি বলতো, একটা ফুল ফুটলে বৌদি দেয় না, বৌদির খুব খারাপ লাগে গাছ থেকে ফুল তুলে দিতে। তো চলো আমি কাপড় জামাগুলো মেলে নিই, তারপরে দুধ আসবে, দিদাকে স্নান করাবো, দেরি হয়ে যাবে না হলে। চলো মেলে নিই ফটাফট। তো বন্ধুরা চলো, আবার এসে গেছি আরেকবার ছাদে। ছাদে আসার শেষ নেই। তো এই জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম, শাড়িটা ভেতরে বাইরে দিতে আমার বুক কাঁপছিল, কেননা এত রোদটা মনে হলো, তখন রোদটা নেই, তারপরে মনে হলো যে না রোদটা করা হতে পারে, সেই জন্যে শাড়িটাকে ভেতরেই দিয়ে গেছি। চান টান করে চলে এলাম, কেননা দিদা খাচ্ছে এই সময়, টিফিন করছে। তো আমি ভাবলাম তাহলে এত তাড়াতাড়ি গিয়ে মেলে আসি জামা কাপড় কটা। চান হয়ে গেছে। চানটা একটা বড় কাজ, সব থেকে বড় কাজ হচ্ছে চানটা, কেন চানটা হয়ে গেলে না অনেক কাজ এগিয়ে যায়। দেখবে যতক্ষণ চান না করছো ততক্ষণ দেখবে কিছুই ভালো লাগে না। তো চলো বন্ধুরা আমি মেলে নিই, তারপরে কি খাবো না খাবো, দিদাকে খই দুধ দিয়ে এসেছি, দিদা খাচ্ছে, তারপরে গিয়ে দেখবো। চলো। তা বন্ধুরা আমি ছাদ থেকে এসে জামা কাপড় ভাঁজ করে নিয়ে টিফিন করে নিলাম, তোমাদের সাথে আজকে শেয়ার না করি, কারণ আমার না ভুলেই গেছি, খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি, রুটি তরকারি ছিল খেয়ে নিয়েছি। এখানে আমি বসেছি দুধের গামলাটা ভেজাবো বলে, দুধের গামলাটা ভেজানো না হলে না শুকিয়ে থাকে, সেজন্য। ডাবালা এসেছি। তো এই হচ্ছে কথা, এখন আর কোনো সেরকম কাজ নেই, মানে কি কাজ শুরুই করিনি এখনো। এই যে 2-4টে বাসন আছে, এগুলো মাজবো। ও আমার নাক এত সুরসুর করছে না, ভালো লাগছে না, এই ঠান্ডা নাকি অ্যালার্জি হয়েছে বুঝতে পারছি না। তো যাই হোক এগুলো মাজা ঘষা করে নিয়ে তারপরে একটু ওপর একটু ডাস্টিং করি, কেননা ডাস্টিং করলেই বাড়ছে, ব্যাপারটা দেখতে হবে। তো এত ধুলোয় অসুবিধা হচ্ছে কেন বুঝতে পারছি না, ঘুরে আসার পরে যেন বেশি হচ্ছে, মনে হচ্ছে ধুলো বা বালিটালিটা না প্রচণ্ড ইয়ে হয়েছে, অ্যালার্জিটা বেড়েছে। কিন্তু আমি ওষুধ খেয়েছি তাও এরকম হচ্ছে। চশমাটা পরেছি, চোখটার ভীষণ এফেক্ট করছে চোখটার ওপরে, তো সেই জন্য চশমাটা পরে থাকার চেষ্টা করছি। এই মাসিমাই লাগুক আর দিদিমাই লাগুক, সবই তো আছি, মাসিও আছে দিদিমাও হয়ে গেছি, তো এটার মধ্যে লজ্জার কিছু নেই, একটা বয়সের পরে সবাই হয়, আমি একটু আগেই হয়েছি তো কি হয়েছে। তো চলো এখন কাজগুলো সারি, পরে আসছি। তো বাসন মাজা হয়ে গেছে, অল্প করে খানিকটা হয়ে যায়, চায়ের বাসন থাকে তো, টিফিন বলতে আমাদের, আর চা বলতে ওদের, সব চা খায় সকাল থেকে আমাদের, মানে এই বাড়িতে, মানে কাজের ডিউটির বাড়িতে প্রচণ্ড চা খায় এরা, সেই জন্যেই। আর এখানে দেখো
দিদার লেবু নিয়ে এসেছিলাম, মানে লেবু নিয়ে এসেছি আজকেও। তো সেই লেবু একটা দিদাকে ছাড়িয়ে দেবো, কারণ টাইম হয়নি বলে। তো ছাড়িয়ে দেবো। আর দেখো এখানে লেবু আর কলাটা লাগে, যেহেতু বললাম না যে দাদা ভাই বৌদি সব স্কুল অফিসের জন্য লাগে। আর এখানে দেখো ডাব ফেলছে, ডাব ডাব পাড়া হচ্ছে, ডাব পাড়া হচ্ছে। কিভাবে উঠে ডাব পাড়ছে দেখেছো? দড়ি বেঁধে উঠেছে, কাঁচা মতন দড়ি বেঁধে পাহাড়ে উঠেছিলাম, ওরা উঠেছে। এটা গাছ কি বলে, ঝাড়ায়, গাছ ঝাড়ায় বলে, নারকেল গাছ ঝাড়ায়, গাছ ঝাড়াচ্ছে। আর ওই যে নারকেল ডাব সব পাচ্ছে, পুরো এটাই হচ্ছে। তো চলো তাই দেখছিলাম। দেখলে আমাকে না তাড়া করে। তাড়া করবে কেন, আমি তো চুরি করছি না, জাস্ট দেখছি। তো চলো, অত কাজের দরকার নেই, একটু বসে লেবুটা ছাড়িয়ে নিই। চলো বন্ধুরা, লেবুটা ছাড়িয়ে নিই, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি আবার এলাম ছাদে। এবারে 1:15 বাজে। তো আমি ভাবলাম ছাদ থেকে সব তুলে আনি, নাহলে সব পুড়ে ছাই ছাই হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। আর সময় পাবো না, এরপরে যা খাবার দাবার দেওয়ার সময় হয়ে যাবে। তো আমার মিনিমাম সবই প্রায় শুকিয়ে গেছে। শাড়ি দেখো, দেখাই, এই শাড়িটা ওখানে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, তুলে নিয়েছি। এই জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর এখানে এই যে বাইরে এই জামাটা এখানে দিয়ে রেখেছি বারান্দায়, কেন প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড রোদের তাপ। ওখানেই জামাটা শুকিয়ে গেছে একদম, জামা কাপড়গুলো। তখন এসেছিলাম, তুলে দিয়ে চলে গেছিলাম। হচ্ছে কথা, সব শুকিয়ে গেছে, কিছু দেখার নেই, মানে মরমর করছে শুকিয়ে। এই একটার মধ্যে তো রোদ্দুরে গরমকালে কেউ বাইরে বেরোতে পারে না, এত রোদ্দুর এই সময়। আমাদের এই আম গাছটায় আগের বছর আম ভেঙে পড়ছিল একদম, আর এবছর দেখো একদম নেই। দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, দেখেছো আম গাছটা একদম বোল আসেনি। কি সূর্যটা তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি দেখবে বুঝতে পারছি না। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি, এই যে এখানটা দেখো, এই যে ওইখানটা দেখতে পাচ্ছ, ওইখানটা 2-4টে বোল এসছে ওর ভেতরটায়। আচ্ছা, আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেই সব মানে দীঘা, সেখানে গাছে প্রচুর বোল এসেছিলো, প্রচুর আম গাছের বোল এসেছিলো। কিন্তু আমাদের এই গাছটাতে এখনো সেরকম আসেনি। তার মানে এবছর আম হবে না এই গাছটায় তেমন। যাকে না হয় না হবে, কি আর করে যাবে। 1 বছর হয়, 1 বছর হয় না, এটাই নিয়ম। 1 বছর হয়, 1 বছর হয় না। আর সূর্যটা এর গাছের এই উঁকি মারছে টুই টুই করে, আমার চোখে লাগছে, ওপর দিকে তাকাতে পারছি না। চলো, না হলে আর কি করা যাবে, তাই না বলো? তো অর্ধেক জামাকাপড় তুলে নিয়েছি, অর্ধেকটা রয়েছে, এই কটা তুলে নিই। আর নারকেল গাছটা ঝাড়িয়ে দেওয়ার পরে এই যে নারকেল গাছগুলো কেটে 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 ঝাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? পুরো ঝাড়ানোতে না আমাদের পাড়া মানে ঘরগুলোতে পুরো আলো ঝকঝক করছে, মানে রোদ্দুর ঢুকেছে এত। শীতকালে ঝাড়ালে ভালো লাগতো, বলেছিল বৌদিরা শীতকালে ঝাড়িয়ে দিতে, দেয়নি, কি করা যাবে। চলো, ওই দূরে একটা রাজহাঁস বসে আছে, ঠিক আছে, একটা না দুটো, একটাই তো মনে হয় বসে আছে পার্কে। আমি জুম করে দেখালাম, দূর হলে অনেক দূর হয়ে যাবে। চলো বন্ধুরা, নিচে যাই, দিদার খাবার দেবো। হঠাৎ কাশিটা হলো, কেউ মনে করছে না গালাগাল দিচ্ছে, বুঝতে পারছি না, যাই পারে দিই, মনে হলো হঠাৎ বিষুমটা লেগেছে। তো যাই হোক, এটা ভালো বোঝে সে সেটা করুক, কি বলো। আমি এসছি এখন হচ্ছে রান্নাঘরে, দেখতে পাচ্ছ কি করব, দিদার খাবার বাড়বো আর দিদার খাবারটা রেডি করছি, আর আমাদের খাবারটা রেডি করব। আর বৌদি আজকে খাবে না, বৌদি আজকের স্কুলে খাবো আমি, দিদা, দাদি আর দাদা ভাই। তো দাদা ভাই খাওয়াটা রেডি করে রাখবো, আমার আর দিদা শিলার খাওয়াটা গুছিয়ে নেবো, আর দিদার খাবারটা রেডি করে দিচ্ছি। তো চলো খাবারগুলো গুছিয়ে দিই, দিদার আবার দেরি হয়ে যাচ্ছে।
দেড়টার বেশি হয়ে গেছে। আমি এসে কাপড় জামাগুলো গোছালাম, 1:35-40 হয়ে গেছে। আমার দিদা আবার নিয়মের খুব পাক্কা, একটু এদিক থেকে ওদিক হলে আমার দিদার আবার চলবে না। তো চলো বন্ধুরা, খাবার টাবার গুছিয়ে নিই, ভাত বাড়তে শুরু করেছি, গুছিয়ে নিয়ে পরে আসছি বা পরে দেখা হচ্ছে। সরি বন্ধুরা, আমি এসে তোমাদেরকে বলতে পারিনি যে আমি বাড়ি চলে এসেছি। এসে সন্ধ্যে দিলাম, আজ বৃহস্পতিবার, দেখো না বাড়ি ঢুকতে ঢুকতে 9:30 হয়ে গেছে। ফুল মালা কিছুই আনিনি, ঠাকুরকে ভোগও দিইনি, জাস্ট একটু ধূপ দিয়ে একটু শঙ্খ বাজিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর গেছিলাম হচ্ছে তোমার বাসন তো অনেকদিন ব্যবহার হয় না আমার, তো আজকে একটু ভাত এনেছি, ভাতটা ফোটাবো। তো সেই জন্য ভাতের একটা বাটি চাই, একটা ঢাকনা চাই, তারপরে একটা ডিম এনেছি, ডিমের মামলেট করব। তার জন্য ওইগুলো মানে নোংরা পড়ে থাকলে ওগুলোতে খেতে ইচ্ছে করে না, ওগুলো মাজলা ধুলাম। তো আরও বাসন আছে যেগুলো আমি অল্প অল্প করে মেজে নেবো রোজ রোজ, কেননা লাগবে রোজই রাত্রিবেলা বাটি করে করে খাই, থালাতে বেড়ে না খেলে হয়, তো সেই জন্যে। তো চলো, অনেকক্ষণ বাড়ি এসেছি বলতে 9:30 পরে এসেছি, এখন বাজে 10টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন আমি একটু রেস্ট নিই, তারপরে পরে উঠে ভাতটা ফোটাবো আর ডিম মামলেট করে ভাত খেয়ে নেবো। তো চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো দেখো, আমি খেতে বসেছি, গরম গরম ভাত। ভাতটা যদিও করা ছিল, আমি জাস্ট এটা গরম করে দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, গরম ভাতই হয়ে গেছে। একটা ডিমের মামলেট করেছি, কি গরম, এত গরম আমি আবার খেতে পারি না। আর এই যে পোস্ত নিয়ে এসেছিলাম, আলু ঝিঙে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো খেয়ে নিই, মজাদার খাবার, আমার তো খুব প্রিয়। জানি না কার কার প্রিয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কার পোস্ত দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শোবো। তো চলো আজকের মতো ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।